আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা হলো, এটা আমার আপনার যে কারো যে কোনো মুহূর্তে হতে পারে। তো বয়সটা একটু বেশি হলেই 30-40-এর মাঝে গেলে দেখা যায় এই সমস্যাটা অনেকের দেখা যায় যে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বুক ধড়ফড় করে মনে হয় পড়ে যাবেন। নামাজে দাঁড়াইছেন, মনে হয় নামাজের থেকে পড়ে যাচ্ছেন, এরকম মনে হয় প্রেশার বেড়ে গেছে। প্রেশার মাপতে দেখেন প্রেশার ঠিক রয়েছে। অনেকের দেখা যায় রাস্তাতে হাইটা চলছেন, মনে হয় আমি ঘুরান দিঘা মাটিতে পড়ে গেলাম। এই সমস্যার থেকে আপনি মুক্ত পাওয়ার জন্য দুইটা গাছের সাথে আমি পরিচয় করে দিই। ইনশাল্লাহ আল্লাহ রহমত ভালো হবেন। প্রথমত এই একটা গাছ দেখেন আমার প্রমাণিত, এটা হলো অর্জুনের ছাল। এটা আমি শুকাইছি, ছোটো ছোটো করে কেটেছি, রোদ্রে শুকাইছি, এটা গুঁড়া করার জন্য, পাউডার করার জন্য। এখন আপনি খাবেন, এটা গুঁড়া করে নেবেন। খাওয়ার সময় কেমনি গুঁড়া করবেন সেটা বলে দিই। এই অর্জুনের ছাল অনেক ওষুধি গুণ রয়েছে অনেক। তবে আজকের যে বিষয়টা, সেটা যাদের হঠাৎ করে দেখা যায় আপনি বসার থেকে দাঁড়াইছেন, মনে হয় গুরাইন্দা পড়ে যাচ্ছেন, হঠাৎ করে নামাজে দাঁড়াইছেন, মনে হয় গুরাইন্দা মাটিতে পড়ে যাচ্ছেন, এই ভাব মনে হয়, এর থেকে চিরমুক্তি পেয়ে যাবেন। এর সাথে আরেকটা জিনিস মিক্স করে নেবেন। এই দেখেন, এটা লাউয়ের বীজ, যে মিষ্টি লাউটা আমরা খেয়ে থাকি, এই লাউয়ের বীজ। এই দুইটা জিনিস একসাথে আপনি ভালো হবেন সেবন করতে পারলে, আল্লাহর রহমত। কেমনে খাবেন এই বিষয়টা আমি বলে দিই। যারা আমার পেজে দেখছেন একটু শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তার উপকার হতে পারে ইনশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখে তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে, তার জন্য উপকার হয়। এখন এই যে বীজটা দেখছেন, এটা হলো লাউয়ের বীজ, আর এটা হলো অর্জুনের ছাল। এই দুইটা গুঁড়া করবেন। এই দুটোটা গুঁড়া করে নেবেন 1 গ্রাম পরিমাণ। 1 গ্রাম পরিমাণ যদি প্রতিদিন সকালে 1 গ্রাম, বিকালে 1 গ্রাম সেবন করতে পারেন, 1 থেকে 21 দিন খাইলে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে। এই যারা বসাতে উঠলে মাথা চক্কর মারতেছে, ঘুরে পড়ে যাচ্ছেন, অস্থির লাগে, বুকটা ধড়ফড়, এর থেকে মানুষের দেখা যায় হার্ট স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে এক সাইড অবশ হয়ে যায়, এর থেকে মুক্ত পেয়ে যাবেন এই দুইটা গাছের মাধ্যমে। এটা হলো অর্জুনের ছাল, এটা হচ্ছে লাউয়ের বীজ। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে মিষ্টি লাউটা খেয়ে থাকে, এটা হলো লাউয়ের বীজ, আর এটা হলো অর্জুনের ছাল। এই দুইটা জিনিস একসাথে গুঁড়া করে পাউডার করে 1 গ্রাম করে প্রতিদিন সকালে 1 গ্রাম আর বিকালে 1 গ্রাম, দুইটা একসাথে মিক্স করে সেবন করতে পারলে এর থেকে ইনশাল্লাহ ভালো হবেন। এটা আমার প্রমাণিত। এটা যাচা এমনি প্রমাণ করে দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ রহমতের মালিক, অল্পতে ভালো হবেন। আল্লাহর নিয়ামত জংলার গাছ, এটা ফাঁকি দিবেন না ইনশাল্লাহ, খেয়ে দেখবেন। বাকিটা আমার কমেন্টে জানাবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।